গরম পড়লেই আমরা সবাই এসির কথা ভাবি, কিন্তু এসি কিনতে তো অনেক টাকা লাগে আর বিদ্যুৎ বিলও বাড়ে। অথচ কিছু ছোট ছোট কৌশল আছে যেগুলো একদম ফ্রি আর কাজ করে দারুণভাবে। আজকে আমি এমনই 5টা উপায় বলবো যেগুলো জানলে এই গরমে ঘরে থাকতেও ভালো লাগবে। নাম্বার 1, দিনের বেলা জানালার পর্দা টেনে রাখুন। রোদ সরাসরি ঘরে ঢুকলেই তাপমাত্রা বেড়ে যায়। মোটা বা গাঢ় রঙের পর্দা রোদ আটকায়, ঘর তুলনামূলক ঠান্ডাও রাখে। সন্ধ্যার পর পর্দাটা সরিয়ে জানালা খুলে দিন, তাহলে বাইরের ঠান্ডা বাতাস ঘরে ঢুকবে। নাম্বার 2, রাতে ক্রস ভেন্টিলেশন তৈরি করুন। বাড়ির দুই পাশের জানালা একসাথে খুলুন, এতে বাতাস একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। ঘরের গরম বাতাস বাইরে চলে যায়, ভেতরে ঠান্ডা অনুভব হয়। নাম্বার 3, ফ্যানের সামনে বরফ বা ঠান্ডা পানির বোতল রাখুন। ফ্যান সেই ঠান্ডা বাতাস ছড়িয়ে দেবে পুরো ঘরে। খরচ নেই, কিন্তু মিনিট 10-এর মধ্যে ঘর অনেকটা আরামদায়ক হয়ে যাবে। নাম্বার 4, রান্না করুন সন্ধ্যায় বা সকালে। দুপুরের রোদের সময় রান্না করলে গ্যাসের আঁচ আর বাইরের গরম মিলে ঘর একদম ভ্যাপসা হয়ে যায়। একটু সময় বদলালেই পুরো বাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। নাম্বার 5, মেঝেতে পানি ছিটিয়ে দিন, বিশেষত রাতে ঘুমানোর আগে। মেঝেতে একটু ভেজা কাপড় দিয়ে মুছুন বা পানি ছিটান। মেঝে ঠান্ডা থাকলে ঘরের তাপমাত্রাও কমে আসে। পুরোনো দিনের এই কৌশলটা আজও দারুণ কাজ করে। টাকা না থাকলেও বুদ্ধি থাকলে গরম সামলানো যায়, শুধু একটু জানতে হবে। তাহলে বলুন, এই 5টার মধ্যে কোনটা আপনি আগে থেকে জানতেন? কমেন্টে জানান। এমন সব হেল্পফুল ভিডিও পেতে ফলো করুন পপ